বন্ধুরা, আমি তাপসী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে নিয়ে এসেছিল আমাদের বেবিকর্ন। আর বেবিকর্ন আজকে নিয়ে আসেনি, 2-3 দিন আগে নিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা ছিল। তা নিচের দিকে কিছুটা নষ্ট হয়ে গেছে আর বাকি উপরের দিকে অনেকগুলো রয়েছে ভালো। তা কিছু একটা রেসিপি বানাবো ভাবছি। তার মাঝখানে মা একটু বেলের শরবত করে দিয়ে গিয়েছিলো, সেটা আমি একটু খেয়ে নিলাম। আর বেবিকর্নগুলো এবার দেখো আমি একটু সুন্দর করে মানে আমার ভালো লাগার মতন করে একটু সাইজ করে নেব। বেবিকর্নগুলো কাটার পরে এখানে আমি কিছুটা অড়হর ডাল মানে খেসারির ডাল বলতে পারো, এটা আমরা এখানে খেসারির ডাল বলি, সেই ডালটাকে আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। ডালের বড়া করা হবে। ডালের বড়া দিয়ে মাছের ঝোল করলে বা শুধু ডালের বড়া খেতে বেশ ভালো লাগে। মিক্সিতে বেশ পেস্ট করে নেব, যদিও শিলে বাটলে জানো তো এই ডালের বড়াগুলো অসাধারণ টেস্ট হয়। শিউলি পাতার বড়া করতে পারো, বিভিন্ন রকম বড়া করতে পারো, তাতে খুব সুন্দর হয়। আর দেখো এটা গাছে পাকা পেঁপে, মা কেটেছে, অর্ধেকটা কেটে আমাদেরকে দিয়েছে, অর্ধেকটা রেখেছে, পরে খাওয়া হবে। আর এদিকে দেখো বেবিকর্নগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো একটু অল্প লবণ দিয়ে আমি প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। যেহেতু সিদ্ধ করতে অনেক সময় লাগে, প্রেসারে আমি 2টো সিটি মেরে নিয়েছি। প্রেসারে দিলাম ফার্স্ট টাইম, কিন্তু দিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে, 2টো সিটি মারলেই হয়ে যায়। আর এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি, যা যা লাগে তেমনই সব কিছু নিয়ে নিয়েছি। আর বেবিকর্নটা রান্না করবো এইবার। বেবিকর্ন রান্না করতে গিয়ে দেখি না ওমা, অর্ধেক সিদ্ধ করার পরে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। এখন যে গ্যাসের অবস্থা হচ্ছে, প্রত্যেক বাড়িতে এই সমস্যা, তাই চললাম উনানে। আমি আর মা উনানে রান্না করতে চললাম। মাকে বললাম বেবিকর্নটা একটু ম্যারিনেট করে দাও, অল্প একটু হলুদ, আদা রসুনের পেস্ট, গোলমরিচ, কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। এতে কিন্তু ভালোই হবে বেশ। আর একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে মশলাটা বেশ ভালো ঢুকবে, তাই একটু ম্যারিনেট করে নিলাম। তারপরে ওইদিকে আমি কড়াই গরম করব, তার জন্য উনানটা জেলে দিলাম। উনান জেলে কড়াই গরম করতে দিয়েছি। তারপর কড়াই তো বেশ গরম হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা সাদা তিল ভেজে রাখবো। তোমরা চাইলে কাঁচা ইউজ করতে পারো, কিন্তু হালকা একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিলে জানো তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেন্টটাও খুব ভালো আসে। আর এখানে কিন্তু আমরা গ্রামের দিকে বেশিরভাগ পাতার জাল ইউজ করি। পাতা কাঠ মানে গাছের শুকনো পাতা, যেহেতু অনেক গাছপালা থাকলে শুকনো পাতাগুলো ইউজ করতে ভালো, কাঠের মতন জলে অনেকটা আগুন হয়। ভাজা তিলগুলো তুলে নিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে বেবিকর্নগুলো দিয়ে এরপর আমি অল্প অল্প করে ভেজে নিতে থাকবো। দেখো কি সুন্দর ভাজাগুলো হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি তো ফার্স্ট টাইম রান্না করছি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরকে রান্না দেখানোর জন্যে বা তোমাদের সাথে রান্না শেয়ার করার জন্যে আর আমার ভালো লাগার কিছু মানে এক্সপিরিয়েন্স করার জন্যে আমি নতুন নতুন রান্না করতে থাকি। মানে যেটুকু ভালো লাগে নিজের মন থেকে করি। আর এই রান্নাটা আমি একদম ফার্স্ট টাইম করছি, কোনো আইডিয়া নেই, কিছুই নেই, জাস্ট নিজে থেকে করছি। হয়তো অনেক অনেক মানে অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, বিয়ে বাড়িতে খেয়েছি, বাট কীভাবে রান্না হয় জানি না, মানে আন্দাজ করেই রান্নাটা করছি। বেবিকর্নগুলো এত সুন্দর হয়েছে, এত সুন্দর কি বলবো। মানে আমি তো ভাজতে ভাজতে অনেকগুলো বেশ খেয়ে নিয়েছি। মানে ক্রিস্পি ক্রিস্পিও হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। যদি এর সাথে চাইলে তোমরা একটু ময়দা মেশাতে পারো, তাহলে আরও ক্রিস্পি হবে। আমি তো ফার্স্ট টাইম করছি, মানে মনে হচ্ছিল একটু ময়দা মেশালে ভালো হতো। হয়ে গেছে, আর কি করা যাবে বন্ধুরা। তাতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমার মনে হয়, মানে আর একটু বেটার হতে পারতো ময়দা মেশালে। আর এখানে দেখো সব বেবিকর্ন ভাজা হয়ে গিয়েছিল। তারপরে আমি লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়েছিলাম, সেইটা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা কোচানো আর ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। একটু গাজর থাকলে আমার মনে হয় ভালো হতো, গাজর না দিলেও ঠিকঠাক আছে। ভেজে নিয়েছি। এবার দেখো কর্নফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখতে হয়েছে, আমার নিজেরই এত ভালো লাগছে আমি কি বলবো। তা এখানে এইগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু পুরো ভাজবো না, অর্ধেকটা ভাজবো, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতন, মানে অল্প হাফ হাফ ভাজা থাকবে, সেইটাও বেশি আমার ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না বন্ধুরা। এইভাবে অল্প অল্প অর্ধেক ভেজে নেবো। তার উপরে দিয়ে দেবো আমি এখানে আদা রসুনের পেস্ট। আমি কিন্তু আদা রসুনের পেস্টটা সবসময় একসাথেই পেস্ট করে নিই। আর ওই
ওই জন্য আমি একসাথে আদা রসুনের পেস্টটা ইউজ করি। তা এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একসাথে একটা বাটির মধ্যে বেশ সয়া সস কিছুটা, টমেটো সস বেশ অনেকটা, চিলি সস আর গোলাপ জল, কেওড়া জল সব একসাথে দিয়ে রেখেছিলাম। এইটাই আমি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। এখানে বেশি জল আমি ইউজ করব না, বেশি জল দিলে ভালো লাগবে না। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে সসটা একটু রান্না হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো বেবিকর্নগুলো। বেবিকর্নগুলো দিয়ে বেশ নেড়ে চেড়ে নেব। বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নেবো। একটু ড্রাই ড্রাই করব, একদম বেবিকর্ন ড্রাই ড্রাই করলে বেশ ভালো লাগবে। মানে আমি অনেক জায়গায় খেয়েছি চিলি বেবিকর্ন, সেটাই আমি করতে চাইলাম। মানে একদম কোনো কিছুই না দেখে আন্দাজ মতন করলাম, কিন্তু সেখানে আমি ক্যাপসিকাম দিতে দেখিনি। যেহেতু আমরা চিলি চিকেনে ক্যাপসিকাম দিই, ওই জন্যে আমি এখানে ক্যাপসিকাম ইউজ করলাম। দেখতেও বেশ ভালো হয়েছে। আর একদম লাস্ট দিকে কর্নফ্লাওয়ার একটু গুলে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে সেটা নেড়ে চেড়ে একটুখানি ড্রাই করে নিলেই হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, দেখতে তো বেশ দারুণ হয়েছে, আমার তো ভালো লেগেছে বেশ। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর উনানে করলাম, গ্যাসে রান্না করতে করতে উনানে চলে এসেছি। তা ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি। আর তোমরা একটু জানিও প্লিজ কেমন হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু তোমরা জানিয়ে দিও। আর লাস্ট মোমেন্টে যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর দেখতে এমনটাই বেশ হয়েছে। দেখতে তো ভীষণ ভালো লাগছে, আমি কি বলবো, আমি ফার্স্ট টাইম করেছি, আমি বেশ উৎসাহ রয়েছে আমার মধ্যে, এত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছে, হয়তো আরও ভালো হতো কিছু প্রসেস জানলে। তা মোটামুটি খেতে ভালো লেগেছে। একটু ময়দাটা দিলে আরও বেশি ভালো হতো, ক্রিস্পি হতো, বাট ভালোই হয়েছে মনে হয়। এবার তোমরা কমেন্টস করে জানাও প্লিজ প্লিজ কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে জানাও, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও। তো এই পর্যন্ত আজকে ভিডিওটি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।